কিন্তু সংসদ দেব তিনি মুসলিম জাতির ভোট নিয়ে এক কথায় মুসলিম জাতির সঙ্গে বেইমানি করেছে। আমি মুসলিম জাতিকে বলবো, আগামী দিনে যখন কোনো নির্বাচন আসবে, আপনারা দেখে প্রার্থী দেখে এই যে গাদ্দারি যে ব্যক্তি কোনো করছে এই দুর্দিনে, এর জবাব ব্যালটে যেন অবশ্যই মুসলিম জাতি দেয়, এই ভুল যেন না করে। বেশ কিছুদিন আগে ওয়াকফ বিল পাশ হলেন, কি বলবেন ওয়াকফ বিল পাশ নিয়ে? আমি বলবো মোদী সরকার এখন কি করেছে, মোদী সরকার হচ্ছে উনি মুফতি হয়েছে। মোদী সরকার এখন ইসলাম দরদি এবং মুসলমানের সম্পত্তি নাকি অন্য অন্য রাজ্য সরকাররা লুট করেছে, সেই সম্পত্তি সে ফিরিয়ে আনার কথা বলছে। মানে এক কথায় মোদী সরকার এখন ধর্মগুরু হয়েছে, কখনো মুফতি হচ্ছে, কখনো সাধু সন্ন্যাসী হচ্ছে। আসলে সেই সরকারের যে মূল দায়িত্ব দেশের মানুষের সংরক্ষণ দেওয়া, সেটা ভুলে গিয়েছে। কিছুদিন আগে দেখবেন যে উনি কুম্ভ মেলায় ডুব দিয়ে হিন্দুদের বোঝানোর চেষ্টা করেছে যে আমি তোমাদের সেই সরকার, যে এই দেশটা তোমাদের হাতে তুলে দেবো এবং হিন্দু রাষ্ট্র গড়ব। এটা হিন্দুদের সঙ্গে চিটিংবাজি করেছে, ধোঁকাবাজি করেছে। সেই ধোঁকাবাজি তারা ধরে ফেলছে, যার জন্য সামনে বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যে যে ভোট রয়েছে, সেই ভোট যাতে বিজেপির ঝুলিতে কিছু আসে, তাই বিজেপির যে সরকার, সেই সরকারের খুব ঘনিষ্ঠ বন্ধু আরএসএস, এই আরএসএসের নির্দেশ অনুযায়ী মোদী সরকার তার সমর্থন নিয়ে এই বিল পাস করেছে। যে বিল গোটা মুসলিম জাতি সহ গোটা ভারতবর্ষের মানব বিরোধী বিল। এই বিলের পক্ষে আপনি জানেন যে সংসদে ভোটাভুটিতে 238 মোদীর সরকারের বিরুদ্ধে ভোট পড়েছে এবং 250 ভোট পড়েছে মোদী সরকারের পক্ষে। মাত্র সারা ভারতবর্ষে 42টা সংসদ রয়েছে যারা মুসলিম। তো দীপক অধিকারী অথবা সংসদ দেব তিনি তো ছিলেন, তিনি তো কোনো কথা বললেন না। না, সংসদ দেব ঘাটাল, যিনি ঘাটালের প্রার্থী সংসদ দেব, তিনি আমরা পশ্চিমবাংলা ভাষাভাষী পশ্চিমবাংলার মুসলিম, তার কাছে আশা করেছিলাম যে সংসদ হিসাবে আমরা তাকে নির্বাচন করেছি, তার বিরুদ্ধে হিরণ দাঁড়িয়েছিল। সেও কিন্তু একটি অভিনয় জগতের মানুষ, আর মিস্টার দীপক অধিকারীও একটি অভিনয় জগতের মানুষ। কিন্তু মানুষ বিজেপিকে বর্জন করেছিল, হিরণকে বর্জন করেছিল, দেবকে ঘাটালের সংসদ করে পার্লামেন্টে পাঠিয়েছিল। কিন্তু দেব এখন খাদান, যে খাদান তার সিনেমা, সেই সিনেমা নিয়ে তিনি ব্যস্ত। তিনি যে মুসলিমদের ভোট নিয়ে সংসদে গিয়েছে সেটা ভুলে গিয়েছে, যে আমি একটা জাতির ভোট নিয়ে সংসদে গিয়েছি। সেই জাতির বিপদ আপদ, সেই জাতির দুর্দিন যখন আসবে, আমার শরীরের সর্বশক্তি দিয়ে সংসদে আমি লড়াই করব। তারপরে জিত হার পরের কথা, আগে তো লড়াই করব, তবে জিত হার। কিন্তু সংসদ দেব তিনি মুসলিম জাতির ভোট নিয়ে এক কথায় মুসলিম জাতির সঙ্গে বেইমানি করেছে। আমি মুসলিম জাতিকে বলবো, আগামী দিনে যখন কোনো নির্বাচন আসবে, আপনারা দেখে প্রার্থী দেখে এই যে গাদ্দারি যে ব্যক্তি কোনো করছে এই দুর্দিনে, এর জবাব ব্যালটে যেন অবশ্যই মুসলিম জাতি দেয়, এই ভুল যেন না করে। তাহলে কি এই ওয়াকফ সম্পত্তি আপনারা কি একবার প্রতিবাদে নামবেন? প্রতিবাদ শুধু আমরা করব না, ইতিমধ্যে আজকে 5ই এপ্রিল 2025, আজকে ইতিমধ্যে কংগ্রেস তারা সুপ্রিম কোর্টে গিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। কংগ্রেসের বেশ কয়েকটি সংসদ তারা গর্জে উঠেছে এবং আবু তাহের খান আমাদের রাজ্যসভার রাজ্যসভার তিনিও গর্জে উঠেছেন, তাকেও স্যালুট আমাদের পক্ষ থেকে। ইতিমধ্যে পশ্চিম বাংলা থেকে আমাদের একটা বিরোধী বিধায়ক রয়েছে, তিনিও গিয়েছেন আজকে দিল্লি, দেখছিলাম সকালে।
তো এই গর্জনটা শুধু মুসলিমরা দেবে না, এই গর্জনটা সাথে সাথে শিখরাও দেবে। কারণ জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের, আজকে মুসলিম সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে, আগামী দিন দেখা যাবে আদিবাসী তাদের যে জল জমি জঙ্গলের অধিকার রয়েছে তাতেও হস্তক্ষেপ করবে, শিখদের যে সম্পত্তি রয়েছে তাতেও হস্তক্ষেপ করবে, হিন্দুদের যে দেবত্ব মূলত সম্পত্তি। যে এই ওয়াকফ বিল পাস হলো, এতে মুসলিমের কি ক্ষতি হতে পারে? সবচেয়ে বড় মুসলিমের ক্ষতি কি হতে পারে? মুসলিমের বড় ক্ষতি একটাই, দেখুন কেন সাধারণ মানুষ বুঝতে পারছে না? বুঝতে যে পারছেন না, এইটা যে কি সবচেয়ে হচ্ছে? বড় ক্ষতি একটা শুনুন, এই যে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফে লিল্লাহ, যেটা আল্লাহর হস্তে দান করতে হয়, এই আল্লাহর হস্তে দান করতে হয়, এই দান আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছিল কি জন্য? যে না মুসলিম জনজাতি তাদের বাচ্চাদের শিক্ষার দিক দিয়ে দেশের যে একটা অর্থনীতি দিকে শক্তিশালী হবে, সেই দিকে তারা এই অফটা করে গিয়েছিল এবং একটা পার্সোনাল হিসাবে দান করে গিয়েছিল, যাতে কোনো সরকার এসে তার বেদখল না করে নিতে পারে। কিন্তু এতদিন যে সম্পত্তি, এটা যেমনভাবে কেন্দ্র সরকার অনেকে বেদখল করেছে, অনেক রাজ্য সরকার, অনেক রাজ্যের, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে বেদখল হয়েছে। সরকার সুকৌশলে এটা লিখিতভাবে দখল করতে চাচ্ছে। কেমন? এই ওয়াকফ সম্পত্তির একবার সংশোধন হওয়ার কথা ছিল 2013, তখন হয়নি। মূল কারণ ওরা বলতে চাচ্ছে যে ওয়াকফ সম্পত্তি যে একটা বোর্ড রয়েছে, এই বোর্ডের মধ্যে একটা কাউন্সিল তৈরি হবে, সেই কাউন্সিলের 2 জন সদস্য হবে অমুসলিম। এখন আমাদের সম্পত্তি আমরা কিভাবে খরচ করব, আমরা কিভাবে যোগান করব, সেটা আমাদের একটা ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল, সেটা আইনে রয়েছে, ল। কিন্তু তারা চাচ্ছে আমাদের কারো কারো ঢুকিয়ে ওখানটাতে কি হচ্ছে না হচ্ছে আমরা জানতে চাই। এটা যদিও তাদের ম্যাটারের মধ্যে পড়ে না। আর সব থেকে মুসলিমদের বড় বিপদ হচ্ছে এই আইনটায়, যে প্র্যাকটিক্যাল ইসলাম, যেটা বিভিন্ন বিধায়করা বলছেন, বিভিন্ন শিক্ষাবিদরা বলছেন, প্র্যাকটিক্যাল ইসলাম, যে আপনি একটা মুসলিম এর মধ্যে রয়েছে, যেটা স্টিকার লাগিয়ে দিয়ে তারা ধর্ম নিরপেক্ষ সিল লাগিয়ে দিয়ে চলছে, বরং তাদের অন্তরের ভেতরটা সেই হিরোর বাইকের মতোই রয়েছে। তাই তারা আরএসএসকে সন্তুষ্ট করতে এবং হিন্দু রাষ্ট্র হবে এই স্বপ্ন দেখতে তারা মুখ বন্ধ রেখেছে। কিন্তু তাদের একদিন সেই স্টিকারটা উঠে গিয়ে পরিষ্কার হয়ে যাবে যে তারা আরএসএসের দালাল। আপনার নাম? আমার নাম আহসানুল্লাহ, চণ্ডীবাড়ি।